আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার প্রো। স্কেচ অ্যাপে আজকে আমি একটি মডেল তৈরি করব, সে বিষয়ে আজকে আলোচনা করব কিভাবে একটি মডেল তৈরি করা হয়। আমি একটি রেক্টাঙ্গল বক্স নেওয়ার মাধ্যমে সেখানে আমি একটি নিলাম 10 ফিট, 12 ফিট ইন্টার একটি রুম নিলাম। আমি এটা আমার মেজারমেন্টে দেখে নিই। মেজারমেন্ট থেকে 12 আর এদিকে হচ্ছে 10। এই আমার একটা রুমের আজকে আমি একটা প্ল্যান করব, দেখি। এখন আমি এটাকে অফসেট নিতে হবে। অফসেট আমি এটাকে আমি ওয়ালটা দুইভাবে নিতে পারি। এক, আমি অফসেট নিয়ে ফেললাম 5 ইন্টার, 5 ইঞ্চি অফসেট হয়ে গেল আমার। এইভাবে নিতে পারি, বা আর একটু কঠিনভাবে যেটা, সেটা আমি মেজারমেন্ট টুল থেকে এখান থেকে 5, এখান থেকে 5, এখান থেকে 5, অটোকেটের মতো, অটোকেট যেভাবে কাজ করে সেইভাবেই নিয়ে নিলাম। তারপর পেন্সিল দিয়ে নিয়ে নিলাম। এই যে আমার ওয়াল হয়ে গেছে। এখন আমি পুশ বাটন দিয়ে আমার ওয়ালটা আমি এখানে 10 ফিট উঠাই দিই। 10 ফিট, এই হচ্ছে গিয়ে আমার একটি রুম। এখন এই রুমের ভিতরে এদিকে একটা দরজা আছে। সেই দরজাটা করার জন্য আমি পেন্সিলের এই ওয়ালটাকে ডিভাইড করে দিই। দেখুন, আমাদের বেসিক কাজটা হবে টেপ মেজারমেন্ট টুলের মাধ্যমে। তাই আমি এখান থেকে আমি একটা 3 ফিট দরজা নিলাম, 3 ফিট। এবং দরজাটা এখান থেকে হবে, যেহেতু 10 ফিট, এখান থেকে আমি 3 ফিট বাদ দিয়ে দিই, তাহলে 7 ফিট। এই হচ্ছে আমার ডোর। এখন সেটাকে আমি রেক্টাঙ্গুলের মাধ্যমে এইখান থেকে এই পর্যন্ত একটি ডোর তৈরি করে দিলাম। বা আমি রেক্টাঙ্গুল না করি তাহলে আমার পেন্সিলের মাধ্যমে, ড্রয়ার টুলবারের মাধ্যমে এখানে একটি বক্স করে দিতে হবে। তো যেভাবে দেন, যেভাবে আপনার সুবিধা হয়। এই দেখুন, একটি দরজা তৈরি হয়ে গেছে। এখন আমার এই দিকে একটা জানালা হবে। জানালাটা যদি আমি এখান থেকে আবার মেজারমেন্ট টুলে চলে যাই, দরজা থেকে আমি 1 ফিট বাদ দিয়ে একটা জানালা নিই, 1 ফিট। এদিক থেকে 1 ফিট বাদ, এই মাঝখানে জানলা হবে। তো আমার জানলাটা সবসময় 2 ফিট 6 ইঞ্চি উপরে হয় ফ্লোর থেকে। তো এদিক থেকে 3 ফিট আমি বাদ দিয়ে দিলাম। 3 ফিট। এই যে আমি রেক্টাঙ্গুল একটি বক্স নিয়ে নিই। হ্যাঁ, এখন দেখুন আমার কিন্তু এখানে দরজা জানালা একটা শেপ হয়ে গেছে। এখন এগুলো তো দেখা যাচ্ছে না, আমি কিভাবে করব। তো প্রথমে আমি দেখাই যে কীভাবে করবেন। আমি জানলাটাকে ওপেন করে দিই। আমি এই জানলাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার পুশ বাটনে ক্লিক করে এইখান থেকে এটা ক্লিক করে অন ফেস করে দিলাম। তাহলে এই দেখুন ভিতরে আমার জানলা হয়ে গেল। সেম দরজাটাকে আমি ক্লিক করে, হয়নি দরজাটা, অন ফেস। এই যে আমার রুমের দরজা এবং জানলা তৈরি হয়ে গেল। সেম এদিকে আমার একটা জানলা হবে একেবারে মাঝখান বরাবর। তো মাঝখান বরাবর জানলা নিতে হলে আমার কী করতে হবে, আমি মাঝখানে একটি লাইন নিয়ে নিয়ে গিয়ে, লাইন নিয়ে এইখান থেকে আবার মেজারমেন্ট টুলের মাধ্যমে এখান থেকে 2 ফিট 6, এখান থেকে 2 ফিট 6 নিয়ে নিই। তারপর এখান থেকে 2 ফিট 6, এখান থেকে 3 ফিট নিয়ে নিই। এখন আমি আবার বক্সের মাধ্যমে এখানে একটি জানলা করে দিলাম। তো আমি এই যে ইরেজারের মাধ্যমে আমি যেই কনস্ট্রাকশন লাইনগুলো নিয়েছিলাম সেগুলো ডিলিট করে দিলাম আর কি। এখন এটা তো আমার জানালা মুভ করতে হবে, তাহলে পুশ দিয়ে
অন ফেস দিয়ে দিলাম, আমার জানলা রিমুভ হয়ে গেল। সেম এদিকে সেম যেহেতু করতে হবে, তাই আমি আবার এদিকে লাইনের মাধ্যমে নিয়ে মাঝ বরাবর ইট লাইন নিব, সেখান থেকে মেজারমেন্টের মাধ্যমে আমি 2 ফিট 6, মানে আমার 5 ফিট জানালা, আমার দোনো পাশে সমানভাবে আমি নিয়ে নিচ্ছি 2 ফিট 6। আর জানালাটা সবসময় ফ্লোর থেকে 2 ফিট 6 উপরে হয়, তাই আমি 2 ফিট 6 আর দিয়ে দিলাম। জানালার হাট 4 ফিট 6, তো 10 ফিট আছে, আমি এখান থেকে যদি 3 ফিট দিয়ে দিই তাহলে 7 ফিট লেভেলে হয়ে যাবে। তো সেদিকে আমি একটা বক্স দিয়ে দিলাম। আবার ইরেজারের মাধ্যমে আমি যেই লাইনগুলো নিয়েছিলাম, কনস্ট্রাকশন লাইন, রেফারেন্স লাইন, যেগুলো দিয়ে আমি কাজ করলাম, সেগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি আবার পুশ বাটনের মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দিলাম। তো আমি 3টা অক্ষই রাখি আপাতত। এ হচ্ছে আমার একটি রুম তৈরি হয়ে গেল। এখন আমি এটার উপরে একটা ছাদ দিয়ে দিই। তো ছাদ দেওয়ার জন্য আমি এখানে এই মাপে আমি আরেকটি রেক্টাঙ্গল এখানে করে নিতে পারি। 10 ফিট, 12 ফিট, এই যে। এখন সেটাকে আমি আমার স্ল্যাবটা আমি 5 ইঞ্চি করে নিই, 5 ইন্টার। তো প্রথমত এটাকে আমি একটা গ্রুপ করে নিই, মেক এ গ্রুপ। তারপরে এটাকে আমি মুভ করে নিব এখান থেকে। এখান থেকে মুভ অপশনে যাওয়ার পর আমি কপি করে নিই, কন্ট্রোল চাপ দিয়ে যদি এখানে দিই তাহলে আমার এটা কপি হবে। আর যদি কন্ট্রোল না চাপে তাহলে এটা সরাসরি মুভ হয়ে যাবে। এই তো আমার একটি রুম তৈরি হয়ে গেল। এখন সেম এটাকে আমি আরেকটি নেই, কন্ট্রোল দিয়ে কপি করে এই ফ্লোরের নিচে দিয়ে দিই। এই যে আমার নিচের ফ্লোর তৈরি হয়ে গেল। এ হচ্ছে একটি আমার রুম তৈরি হয়ে গেল। আমি একটি রুম তৈরি করে ফেললাম। আশা করি সবাই দেখেছেন যে খুব ইজিতেই আমার তৈরি করতে কতক্ষণ সময় লাগলো, আমি একটি রুম তৈরি করে ফেললাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এবং আমি আগে বলেছি, আমার এখানে যদি আপনারা 3 থেকে 4টি ক্লাস দেখেন তাহলে আপনার স্কেচআপ আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। স্কেচআপ তৈরি করা কোনো ব্যাপার না, খুবই ইজি কাজ, নিজেদের একটু মন দিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।